হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 3 এর এক্সপ্লেনেশন। যখনই স্যাম সেখান থেকে চলে যায় ওই সময় অন্য দিক থেকে শ্যানকে বাঁচানোর জন্য শিওল চলে আসে, কিন্তু শিওল সুইমিং জানতো না, এই কারণে শিওলও ডুবে যেতে শুরু করে। তখন সেখানে ওয়াং চলে আসে এবং এই দুজনকেই বাঁচিয়ে নেয়। তারপর এই তিনজন ক্লাসরুমে যায়, সেখানে শিওলকে ওয়াং তার নিজের কাপড় পরার জন্য দেয় এবং শিওল এই কাপড় পরেও নেয়। কিন্তু আমরা দেখি শ্যানের এই গুরুত্বপূর্ণ রকেট তার গলায় নেই। আসলে ওই রকেট পুলে পড়ে গিয়েছে, কিন্তু এখন শ্যান এই ব্যাপারে কিছুই জানতে পারে না। সে ওয়াং আর শিওলের সাথে বাইরে চলে আসে, কিন্তু শ্যান দেখে শিওল ওয়াংকে আগে থেকেই চেনে। এখন সে বাইরে ওর সাথে কথা বলার চেষ্টা করে। এই ব্যাপারটা শ্যানের ভালো লাগে না, এই কারণে শ্যান শিওনকে সাইডে নিয়ে আসে আর শিওলকে বলতে শুরু করে ওয়াংয়ের কাছ থেকে তুমি দূরে থাকবে। তারপর শিওল শ্যানকে সব বলে প্রথম কি হয়েছিল, কিন্তু এখন শ্যান শিওলকে ওয়াংয়ের কাছ থেকে দূরে থাকতে বলে। পরের দৃশ্যে আমরা টিনা আর গোংকে দেখি, সেখানে টিনা গোংকে বলে ওয়াং আমাদের কখনো মেনে নিবে না আর তারা নিজেদের মাকেই পছন্দ করে। তখন গোং টিনাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। পরের দিন আমরা দেখি যখন শ্যান রেডি হচ্ছিল তখন তার নজর তার গলার রকেটের উপরে পড়ে, কেননা তার কাছে সেটা ছিল না। এই কারণে শ্যান অস্থির হয়ে সব জায়গায় ওই রকেটটা খুঁজতে থাকে, কিন্তু শ্যান ওই রকেটটিকে কোথাও খুঁজে পায় না। তখন শ্যানের দাদিমা তাকে বলে যে সে একই রকম দেখতে রকেট কিনে দিবে, কিন্তু শ্যানের ওই রকেটটি লাগবে, কেননা ওই রকেটে তার মা তাকে গিফট করেছিল। এই কারণে শ্যান পুরা স্কুল ওই রকেটটি খুঁজতে থাকে, কিন্তু সে ওই রকেটটি পায় না। অন্যদিকে দাদিমা শিওলকে কিছু ডকুমেন্ট আর টাকা দিয়ে বলে যে এখন তুমি স্কুলে যেতে পারো। এই কথা শুনে শিওলের খুব ভালো লাগে। যখন শিওল স্কুলে যায় তখন সেখানে শুঙ্গুকে দেখতে পায়, যাকে আমরা পূর্বের এপিসোডে পেইন্ট করতে দেখেছিলাম। এবার শুঙ্গু কিছুক্ষণ শিওলের সাথে কথা বলে, তারপর বাইরে চলে যায়। যখন শিওলের বাইরে চলে আসে, যেখানে শিওলের সাথে কথা বলার জন্য এঞ্জেল এসেছে। যখন শিওল এঞ্জেলের সাথে কথা বলছিল তখন শুঙ্গু আবার সেখানে চলে আসে আর সে শিওলকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো, কিন্তু শিওল শুঙ্গুকে সেখান থেকে কোনোরকম করে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর যখন এঞ্জেল শিওলের সাথে কথা বলছিল তখন এঞ্জেল শিওলকে জিজ্ঞেস করে যে তুমি কি আবার ফিরে যেতে চাও না? তখন শিওল বলে যে হ্যাঁ, কিন্তু এখন ওই দুজনের মধ্যে কেউ শিওলকে সঠিক পথের ব্যাপারে জানতো না। এদিকে আমরা ক্লাসে দেখি শ্যান আর স্যামের ঝগড়া শুরু হয়ে যাচ্ছিল। তখন সেখানে শিওল চলে আসে আর তাকে দেখে শ্যান আর ওয়াং দুজনেই অবাক হয়ে যায়। তারপর যখন শিওল দেখে স্যাম শ্যানকে ধরেছিল তখন শিওল শ্যামকে হাতে কামড় দেয়। তখন সে শিওলকে কোনো রকমে থামায় আর সবাইকে মিথ্যা বলে যে এই দুজন কাজিন। এবার ওয়াং আর শ্যান শিওলকে দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা এখন এই দুজন বন্ধু হয়ে গিয়েছে। এই কারণে ওয়াং শিওলের সাথে বেশি সময় কাটায়, কিন্তু বাকি মেয়েরা একদম পছন্দ করে না, কেননা শ্যান আর ওয়াং দুজনেই ক্লাসে সবচাইতে হ্যান্ডসাম ছেলে ছিল। এই কারণে গেম খেলার সময় সব মেয়েরা মিলে শিওলকে বিরক্ত করার প্ল্যান বানায়। আর এখন বাস্কেটবল খেলার সময়, এই সময় মেয়েরা এক এক করে শিওলকে বল দিয়ে হিট করতে শুরু করে। এই কারণে শিওলের অনেক বেশি আঘাত লাগে, কিন্তু তখনই সেখানে শ্যান চলে আসে, শিওলকে বাঁচিয়ে নেয় আর সাথে সব মেয়েদেরকে বকাঝকা করে। তখন শিওল শ্যানের এত টেক কেয়ার দেখে শিওল ডিসাইড করে যে শ্যানের গলায় রকেট খুঁজে দিবে, কেননা শিওল বুঝতে পারে ওই রকেটটি ওই সুইমিং পুলেই আছে। এই কারণে শিওল স্কুল ছুটির পর সেখানে দাঁড়িয়ে থাকে আর বাইরে একা একা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সে রকেট খুঁজে বের করেছে, ওয়াংকে ফিরিয়েও দিয়েছে। এই সব আবার দূর থেকে ওয়াং দেখছিল। এই কারণে ওয়াং শিওলকে জিজ্ঞেস করে ও এখানে কি করছে। এখন শিওল ওয়াংকে বলে যে ওই রকেট শিওর ওই সুইমিং পুলেই পড়ে গিয়েছে। এই কারণে এই ব্যাপারটা কনফার্ম করার জন্য এই দুজন সুইমিং পুলের কাছে যায় আর শিওল সুইমিং পুলের কাছে গিয়ে রকেটটি খুঁজতে থাকে, কিন্তু প্রথমে ও দেখতে পারছিল না। কিন্তু যখন ওয়াং শিওলকে এই ব্যাপারের জন্য মন খারাপ করতে দেখে তখন ওয়াং সিদ্ধান্ত নেয় সে শিওলকে সাহায্য করবে, কিন্তু শিওল এখনও সাঁতার জানতো না। এই কারণে ওয়াং শিওলকে বাসায় পাঠিয়ে দেয় আর ওয়াং নিজেই সুইমিং পুলের মধ্যে নেমে রকেটটি খুঁজতে থাকে। এখন কিছুক্ষণ খোঁজার পর ওয়াং রকেটটি খুঁজে পায়। পরের দিন আমরা দেখি যে শ্যানের রেস্টুরেন্টে ওই দুইজন মেয়ে বসেছিল। তারা দুজন শিওলকে সবচাইতে বেশি বিরক্ত করছিল। এখানে ওরা দুজনই আবার শিওলকে বিরক্ত করার জন্য
প্ল্যান করছিল, এই কারণে ওরা কিছু অর্ডার করে। তখন সেখানে একটি লোক এসে বসে, আর এখানে এই দৃশ্য কাট হয়ে শ্যানের দিকে আসে। শ্যান এখনও চিন্তা করছিল যে তার রকেট কোথায় আসে, ওই কারণে ও বিরক্ত হয়ে আবার ফিরে তার বাসার দিকে যেতে শুরু করে। যখন শ্যানকে সেখানে ওই দুজন মেয়ে দেখে তখন সেখান থেকে চলে যায়, যাতে শ্যান আবার শিওলকে বিরক্ত করতে না দেখে। এই সময় সেখানে একজন কর্মীর সাথে ওই লোকটি লড়াই করতে শুরু করে। সে এখানে এসেছে ওই সব দেখে শ্যান গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই কর্মী বলে যে এই লোকটা টাকা দিচ্ছে না, এই কারণে শ্যান ওই লোকটার কাছে টাকা চায়। তখন কাকতালীয়ভাবে সেখান দিয়েই মিস্টার গোং যাচ্ছিল। সে ভেতরে চলে আসে এবং ওই লোকটিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই লোকটি বলে ও আমার মেয়ে, আর আমি কি আমার মেয়ের কাছ থেকে কিছু খাওয়ার জন্য টাকা নিতে পারি না। তখন উত্তরে ওই মেয়ে কর্মী বলে যে আপনি কি কখনো আমাকে আপনার মেয়ে বলে পরিচয় দিয়েছেন? না, আমার উপরে কখনো খেয়াল করেছেন, এই কারণে আমি আপনাকে আমার বাবা মানি না। এই কারণে গোং ওই লোকটিকে ধরে ফেলে আর টাকা ওই কর্মীকেই দিয়ে দেয়। এই লোকটিকে তার সাথে সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে শ্যান আর শিওল অনেক অবাক হয়। তখন শিওলের জন্য শ্যানের ফোনে ওয়াংয়ের কল আসে। ওয়াং শিওলকে দেখা করার জন্য যেতে বলে। তখন শিওল শ্যানকে বলে সে ছাতার সাথে দেখা করার জন্য যাচ্ছে। এটা দেখে শ্যান অনেক বেশি অবাক হয়। অন্যদিকে ওয়াং তার রুমে বসে চিন্তা করছিল সেই শিওলকে কিভাবে রকেট ফেরত দিবে। তখন সেখানেই টিনা চলে আসে। যখন সে দেখে ওয়াংয়ের কাছে তার মতো রকেটের দ্বিতীয় পিস আসে, তখন টিনা ওয়াংকে জিজ্ঞেস করে যে এটা কার রকেট, কিন্তু ওয়াং টিনাকে কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। তখন টিনা ওয়াংয়ের পিছু করে। এবার টিনা দেখে ওয়াং ওই রকেট শিওলকে দিচ্ছে, কেননা ওয়াং শিওলের জন্য এতটুকু করেছে। এই কারণে শিওল ওয়াংয়ের সাথে গেম পার্লারে যায়, যেখানে দুজন অনেক মজা করে আর তারপর বাইরে বের হয়ে কথা বলতে থাকে। তারপর আমরা দেখি শ্যান কেনাকাটা করার জন্য একটা শপে এসেছে। সেখান থেকে শ্যান জিনিসপত্র নিয়ে নিচ্ছিল। তখন সেখানে টিনার সাথে দেখা হয়। তখন টিনা শ্যানকে দেখে তার পুরো নাম জিজ্ঞেস করে, কেননা সে জানতো যে শিওল শ্যানের বাসায় থাকে। এখন যখন শ্যান তার পুরো নাম বলে তখন টিনা অনেক অবাক হয়ে যায়। এই কারণে টিনা শ্যানের বাসা পর্যন্ত পিছু করে। সে যখন শ্যানের দাদিমার চেহারা দেখে টিনা অনেক বেশি অবাক হয়ে যায় আর লুকানোর চেষ্টা করে। এখন টিনা ওইরকম কেন করেছে সেটা আমরা পরেই জানতে পাবো। আগে আমরা দেখি দাদিমা শ্যানের কাছে গিয়ে শিওলের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু শ্যান শিওলের ব্যাপারে কিছুই জানে না। এই কারণে শ্যান খুব চিন্তিত ছিল। ওয়াংকে কল করে, কিন্তু ওয়াংয়ের কাছ থেকে শিওল অনেক আগেই চলে গিয়েছে। এখন শ্যানের মনে হয় হয়তো শিওলের কাছে ফোন থাকা জরুরি। এই কারণে শ্যান একটা ফোনের শপে যায়। অন্যদিকে শিওলের একটা সাইকেলের সাথে ধাক্কা লাগে। এই কারণে শিওলের হাত থেকে রকেটটি ড্রেনে পড়ে যায় আর ট্রেনটি পুরো শুকনো ছিল। এখনও চিন্তা করতে থাকে সে এই রকেটটি কিভাবে বের করবে, কিন্তু কোনো রকমভাবে শিওল ওই রকেটটি বের করে নেয়। কিন্তু শিওল খুব অপরিষ্কার হয়ে যায়। তারপরেও শিওল শ্যানের কাছে গিয়ে সবার প্রথমে ওই রকেটটি দেয়। যখন শ্যান ওই সব দেখে শ্যান অনেক বেশি খুশি হয়। তখন শিওল এঞ্জেলকে দেখে আর শিওল তার কাছে যায়, কিন্তু যখন শ্যান পিছু ঘুরে তাকায় সেখানে কাউকেই দেখতে পারছিল না। তখন আবার শিওল এঞ্জেলকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে ইগনোর করছো, কিন্তু এঞ্জেল শিওলের সাথে কথা বলে না আর সেখান থেকে চলে যায়। এই কারণে শিওলের মন খারাপ হয় খুব, কেননা শিওল ওই রকম রকেট বের করার জন্য নিজের শক্তি ব্যবহার করেছিল। ওই কারণেই শিওল বেহুশ হয়ে যায়। এখন শ্যান শিওলকে বাসায় নিয়ে যায়। পরের দিন যখন শিওল ঘুম থেকে উঠে তখন শ্যান শিওলকে ফোন দেয়। শ্যান শিওলের জন্য কিনে এনেছিল। এটা দেখে শিওল অনেক বেশি খুশি হয়ে যায় এবং শ্যানের সাথে একটা ছবি তুলে নেয়। তখন এই দুজন অনেক বেশি হাসছিল। তারপর ওই দুজন স্কুলে যায়। সেখানে শিওল নিজের ফোন সবাইকে দেখাতে শুরু করে দেয়, সাথে নিজের বন্ধুদের নিজের ফোন নাম্বারও দেয়। এবার যখন লাঞ্চের সময় হয় তখন ক্লাসের সব মেয়ে প্রতিদিনের মতো লড়াই করতে শুরু করে। তখন শিওল শুনে ফেলে আর শিওলও সেই ওয়ার্ড বুঝতে পারছিল না। তাই এই ব্যাপারে শ্যানকে জিজ্ঞেস করে, কিন্তু শ্যান কিছু বুঝতে পারছিল না। তারপর আমরা দেখি টিনা দূর থেকে শ্যানকে দেখে যাচ্ছিল।
হয়তো শ্যান তার আসল ছেলে ছিল। তখন শ্যান আর টিনা দুজনেই শরীর খারাপ হয়ে যায়, কেননা লাঞ্চে সি ফুড ছিল আর তাদের দুজনেরই অ্যালার্জি ছিল। এই কারণে তাড়াতাড়ি দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 3 শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।